যদি এমন হয় কেমন হয় বলেন তো? আপনার চারপাশে রয়েছে অসংখ্য কমলা বাগান। তাতে পেকে রয়েছে প্রতিটা ফল। আপনার ইচ্ছে রকম প্রতিটা গাছ থেকে নিজের মন স্বাদের মতো কমলাগুলো ছিঁড়তে পারতেছেন এবং গাছের নিচে বসেই কমলাগুলো খেতে পারতেছেন। এরকম একটি বাগান যদি আপনার হাতের নাগালে থাকে, যে বাগানটির দূরত্ব আপনার বাসা থেকে খুবই কাছে, তাহলে কেমন হয়? তাও সেটা ঢাকার খুবই প্রাণকেন্দ্রের একদম পার্শ্ববর্তী অঞ্চলেতে। এই কমলা বাগানের কথা একটা সময় বাংলাদেশে কল্পনা করার বাইরে ছিল, কিন্তু এখন উন্নত প্রযুক্তির কারণে বা মানুষের ধ্যান ধারণা পরিবর্তনের কারণে সেই কমলা বাগান কিন্তু এখন বাংলাদেশে রীতিমতো গড়ে উঠেছে। আমরা গিয়েছিলাম আজকে ঠিক এরকম একটি বাগানের সন্ধানে, যে বাগানের মালিক এই বাগান থেকে মোটামুটি মার্শাল্লাহ ভালো পরিমাণ লাভবান হয়েছে এবং উনি অন্যদেরকে উদ্বুদ্ধ করছে এরকম একটি বাগান তৈরি করার জন্য। বাংলাদেশে যদি এরকম উদ্যোক্তা থেকে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষজন অল্প মূল্যের ও সব রকমের ফলই খেতে পারবে এবং দেশের চাহিদা পূরণ করে দেশের বাইরে রপ্তানি করার মতো সুযোগ হয়ে উঠবে। বাগানের যে মালিক রয়েছে ইনি প্রায় ৮ বিঘা জমির উপরে এই বাগানটি গড়ে উঠেছে। এই বাগানে কমলা এখন শেষ প্রায়, তারপরেও দেখেন কত রকমের থোকায় থোকায় কমলা ধরে আছে। আমজাদ ভাইয়ের কাছ থেকে আমরা জেনে আসি ওনার সফলতার এবং বাগান পরিচর্যার গল্প। ভাইয়ার এই কমলা বাগানটা কয় বছর হয়েছে টোটাল? 5 বছর হয়েছে গাছ লাগাইছি। আচ্ছা আচ্ছা, 2 বছর পর থেকে ফল আসছে। 5 বছর হয়েছে লাগাইছেন, 2 বছর পর থেকে ফল আসছে। তো মাশাআল্লাহ, তো ভালো ফল আসছে। কিন্তু এটা কোন 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 জাতের এটা ভাইয়া? এটা হলো চায়না কমলা। চায়না কমলা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে চায়না কমলা বলে। যাক মাশাআল্লাহ ভাই, এখানে এখন আমার প্রায় বিক্রি প্রায় শেষ। এটা এখন আর বেশি একটা নাই, জাস্ট 3 ভাগের 2 ভাগই বিক্রি হয়ে গেছে আর 1 ভাগ আছে গাছের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা আপনার প্ল্যানটা কিভাবে আসলো যে এই এলাকার ভিতরে? না, প্ল্যান হলো এরকম, আমি শাইখ সিরাজের অনেক প্রতিবেদন দেখছি, তারপর আমি আগে বাইরে ছিলাম। ও, দেশের বাইরে ছিলেন? আচ্ছা, দেশের বাইরে ছিলাম, কর্মরত ছিলাম। তো চিন্তা করছি দেশে যাইয়া একটা এরকম ফলে আমার গাছপালার প্রতি মানে মায়াটা বেশি আগে থেকেই, অনেক আগে থেকে। তাই চিন্তা করলাম যে একটা বাগান করি। পরে আমিও দেশের বিভিন্ন জায়গায় যারা বাগান করছে ওদের বাগান পরিদর্শন করছি। পরিদর্শন করার পরে যেমন নিজে সিলেক্ট করলাম যে আমি কি বাগান করতে পারি। আলহামদুলিল্লাহ আমার বাগান অনেক লাভবান। এর আগে আমার পেয়ারা ছিল, পেয়ারাও প্রচুর ফলন হয়েছে আমার এখানে। তো এখন পেয়ারা গাছগুলা ডেড ওভার হয়ে গেছে, এগুলি এখন শেষ। আচ্ছা, এখন তাহলে এখন আছে কমলা আছে, আম আছে, কাটিমন, তারপরে আমলকি আছে, লিচি আছে। আপনি এখান থেকে চারাও বিক্রি করেন? চারা আগে বিক্রি করতাম না, আগে শুধু আম চারা বিক্রি করতাম, কাটিমন। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন থেকে এই চাহিদা মানুষের অনেক বেশি, তাই এবছর থেকে আমি কমলা চারাও বিক্রি করবো। আচ্ছা, তাহলে আমি কমলা চারা যারা নিবে, আমি আপনার নাম্বার যে ভিডিওতে দিয়ে দিই, কমলা চারা আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, করতে পারবে, অসুবিধা নাই। তবে কমলা চারা পাবে জুনের পর থেকে। জুনের পর থেকে পাবে? জুনের পর। আচ্ছা, এটা অবশ্যই উল্লেখ করে দিও যে জুনের পর থেকে কমলার চারা পাওয়া যাবে, যে নিতে চাই নিতে পারবে। আচ্ছা ভাই, নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন খান। কমলা বাগান করে কি আপনি মোটামুটি এটা থেকে ভালো কি বেনিফিট পাচ্ছেন? না, অবশ্যই অবশ্যই। এটা আমার কমলা বাগান, পেয়ারা বাগান, আম, আমি সবগুলা ফল থেকে আমি ভালো প্রফিট পাচ্ছি। আচ্ছা, তার মানে এটা যদি কেউ করে অবশ্যই লাভবান হবে? অবশ্যই লাভবান এবং প্রফিটেবল একটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে, তো সেটা যে সঠিক পন্থায় কেউ করে তাহলে অবশ্যই আশা করি ভালো কিছু। এটা 100% হালাল পথে এই ব্যবসাটা করলে সবাই লাভবান হবে। হ্যাঁ, তবে শ্রম দিতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে, গাছের প্রতি আন্তরিকতা থাকতে হবে। অবশ্যই অবশ্যই। এটা প্রথম পর্যায়ে আপনি কমলা বাগানে কতটুকু খরচ গিয়েছিল, কিরকম খরচ গিয়েছিল? প্রথম পর্যায়ে আমার 10 থেকে 12 লাখ টাকার মতো খরচ হয়েছে। 8 বিঘার মধ্যে আমি একটা বাগান করছি। তো ওইটা আমার প্রথম বছর, তো এই জায়গাছে দ্বিতীয় বছর থেকে আমার খরচ উঠে গেছে। মানে 2 বছর যাওয়ার পর খরচ উঠে গেছে? 2 বছর যাওয়ার পরে খরচ উঠে গেছে। তাহলে এখন তো এরকম আমি যা আছে আমার এগুলি সবই লাভবান। অনেক তো কমলা বাগানটা ঘুরে দেখলাম, এবার কমলা একটা টেস্ট করে দেখার পালা কিরকম লাগে। তো গাছ থেকে কমলা ছিঁড়তে আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল। গাছ থেকে ছিঁড়ে গাছের নিচে বসে খেতে পারবো, সবার জন্য উন্মুক্ত এরকম একটি বাগান আর কোথাও আছে বলে আমার মনে হয় না। চারপাশে ছোট বড় বিভিন্ন রকমের কমলা গাছ রয়েছে, যে এত ছোট গাছগুলো যেগুলো মাটিতে বসে আপনি কমলা ছেড়ে খেতে পারবেন। তো বিসমিল্লাহ বলে প্রথম রোয়াটা যেন মুখে দিলাম, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। কমলার টেস্ট বাজারে কিনতে পাওয়া সব কমলার মতনই, কারণ এখান থেকে যে কমলাগুলো বিক্রি হয় বিভিন্ন পাইকারের মাধ্যমে চলে যায় বাজারে, দিন শেষে আমাদের হাতে সেই কমলাগুলো সংগ্রহ করা হয় গাছ থেকে। আর এখানে ফরমালিন মুক্ত কমলা, সেটা তো আসলে বলার বাহুল্যই রাখে না, কতটা মজাদার হতে পারে বুঝতেই পারতেছেন। কমলা বাগানের সঠিক লোকেশনটি হলো গাজীপুর জয়দেবপুর রেলগেট থেকে যে কোনো অটো নিয়ে নরুন বাজার পার হয়ে একটি মাছের হোটেল রয়েছে, যেখানে মাছের জন্য বিখ্যাত, বাই বাই মাছের হোটেলের ঠিক 1 মিনিট আগে হাতের বাম পাশে একটা মাটির রাস্তা নেমে গেছে। রাস্তা দিয়ে গড়জারি বনের ভিতর দিয়ে 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আমজাদ ভাইয়ের ফলের বাগান বা কমলা বাগান। নামটি হলো আজমতপুর চৌরাস্তার আগে আজমতপুর।